আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? মেহেরবানি করে জানাবেন। আজকে এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে দেখা যায় অনেকের শিশু সন্তানগুলো তারা আগে যে পরিমাণে খাওয়া দাওয়া করত, এখন আর সেই পরিমাণে খাওয়া দাওয়া করে না। বাচ্চাটার শরীর স্বাস্থ্য আগে অনেক সুন্দর ছিল, আস্তে আস্তে তার শরীরটা সে শুষ্ক হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। এর মূল কারণ কি? ডাক্তার দেখিয়েছেন একাধিকবার, কিন্তু ডাক্তার এর কোনো রোগও খুঁজে পাচ্ছে না। দেখেন, সব কিছু যে এই রোগের কারণে হয় তা এমনটা নয়, বরং কিছু কিছু সময় এমনও হয় মানুষের বদ নজরে লাগার কারণে আপনার শিশু সন্তানটা আস্তে আস্তে রোগা হয়ে যেতে পারে, এমনকি সে অসুস্থ হয়ে যেয়ে মৃত্যু পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর থেকে বাঁচার উপায় কি এবং কি দোয়া পাঠ করলে আপনার সন্তানটা সর্বদা হেফাজতের মধ্যে থাকবে, সুস্থ থাকবে, সেটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। শুধু যে বাচ্চাদেরই নজর লাগে এমনটা নয়, বরং বড়দেরকেও কিন্তু নজর লাগে। এই নজর লাগার কারণে একজন মানুষ সে কিন্তু মৃত্যু পর্যন্ত পৌঁছে যেতে পারে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন পরিষ্কারভাবে। তো যদি কোনো শিশু বাচ্চার নজর লেগে যায় বা কোনো ব্যক্তির যদি নজরে লেগে যায়, তা থেকে বাঁচার উপায় কি? কি দোয়া পাঠ করলে তা থেকে আপনি বাঁচতে পারবেন, এমন একটি দোয়া আজকে আমি হাদিস থেকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শিক্ষা দেব। যেই দোয়াটি আমার নবী বলেছেন যে তোমাদের পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসহাক আলাইহিস সালাম, তারাও এই দোয়াটা পড়ে মানুষের গায়ে ফুৎকার দিতেন, আর এর ফলে তারা শেফা কুল্লিয়া পেয়ে যেত। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা আছে। এছাড়া মিশকাত শরীফের হাদিসের মধ্যেও এসেছে। তাহলে নজর লাগা সত্য, এটা কিন্তু আমরা হাদিস দ্বারা জানতে পারলাম। এখন আসি, এই নজরে লাগলে কিভাবে বাঁচবো, কোন দোয়া পাঠ করতে হবে। আমার নবী বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই তিনটি শব্দ যদি পাঠ করে আপনার সন্তানের গায়ে ফুৎকার দিয়ে দেন, যদি তার নজর লেগে থাকে, আল্লাহ পাকের ইচ্ছায় সেই নজর লাগাটা কেটে যাবে। মানুষের চোখের মধ্যে একটা বিষ থাকে, এইটা যখন কোনো সন্তানকে দেখে, কোনো ভালো জিনিসকে দেখে যদি মানুষের ভালো লেগে যায়, সেই তার দৃষ্টি থেকে একটা কুনজর সেখানে লেগে যায়, যার কারণে সেইটা আস্তে আস্তে ক্ষয়ক্ষতি হতে পারে। এর থেকে বাঁচার দোয়া হলো এটাই। এই দোয়াটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসহাক আলাইহিস সালাম, এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া পড়ে ফুৎ দিতেন। যাদের সন্তানরা এখনো সুস্থ আছেন, পিতামাতার উচিত হলো প্রতিনিয়ত এই দোয়াটি পাঠ করে সন্তানদের গায়ে ফুৎকার দিয়ে দেওয়া। এই দোয়াটা পড়ে যদি আপনি সন্তানদের গায়ে ফু দেন, তাহলে তার উপরে আর কোনো কুদৃষ্টি, কুনজর লাগবে না। আল্লাহ পাকের রহমতে আপনার সন্তানটা সব সময়ের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যাদের তো নজর লেগে গিয়েছে, তাদের জন্যও এই দোয়াটা পড়লে তার সন্তানরা শেফা কুল্লিয়া পেয়ে যাবে। যদি তথ্যটা পেয়ে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অন্যদের কাছে ভিডিওটি একটু ছড়িয়ে দেন, যাতে সবাই উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।